খবরে দেখলাম যে জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের যে দল, সেই দলের নির্বাচনী ঐক্য হচ্ছে না। তারা আলাদাভাবে লড়বে এবং তারা আলাদাভাবে 7 তারিখ কি 8 তারিখে সমাবেশও ডেকেছে। তো এর ফলে কি আসলে জামাত ক্ষতিগ্রস্ত হবে? আবার অন্যদিকে খেয়াল করেন, এনসিপির সাথে তাদের একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে। চরমোনাইয়ের পীর এবং মামুনুল হকদের যদি দূরে ঠেলে দেয় জামাত, আর এনসিপিকে যদি যুক্ত করে, তাহলে ঘটনা কিন্তু অন্যরকম ঘটতে পারে বা রাজনীতিতে নতুন একটা বার্তা কিন্তু আসতে পারে। দর্শক, আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আটদলীয় জোট গঠন হবার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি, যে ইসলামী দলগুলোকে একত্রিত করে এক ধরনের উন্মাদনা তৈরি করছে, বা শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা যে বৃত্ত, সেই বৃত্তকে অনেকে কিন্তু ভালোভাবে দেখছিল না। বলা হচ্ছিল এরা আবার সেই চরমপন্থা, উগ্রপন্থা, জঙ্গি পন্থা সেগুলো রাজনীতিতে নিয়ে আসবে এবং একটা অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখবে না, আর ভারত আরো শঙ্কিত হয়ে যাবে এবং সম্পর্কের আরো অবনতি ঘটবে। এইরকম আলোচনা যখন চলছে, তখন নির্বাচন আসতে আসতে পরিস্থিতি কিন্তু পাল্টাতে থাকছে। জামাতের সাথে ঐক্য নিয়ে সব ইসলামী ভোট, খেয়াল করেন, ইসলামী ভোট এক বাক্সে আনার একটা পরিকল্পনা এবং বক্তব্য, এটা চরমোনাই পীরের দলের পক্ষ থেকে বা চরমোনাই নিজেও বলা শুরু করলেন। এবং চরমোনাইয়ের সাথে ঐক্যের জন্য জামাতের আমির বরিশালে তার সাথে বৈঠকও করলেন। তখন কিন্তু পুরো বিষয়টা অন্যরকম হয়ে গেল, যে অন্য একটা বলয় তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ইসলামিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হলেও ইসলামিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের মধ্যে ঐক্য অসম্ভব। মানে একটা দলই ঠিক মতন থাকে না। শুধু জামাতের বাইরে অন্য কোনো দল কিন্তু এক জায়গায় থাকতে পারেনি, নিজেদের মধ্যে বিবাদ। আর দলে দলে তো নানা রকম মতবাদ নিয়ে বিবাদ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেমন দেখেন না, পাকিস্তান, তারপরে ইরাক, মিশর, সিরিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু ওই একই ধর্মের মধ্যে বিভিন্ন গোত্র, সম্প্রদায়, দৃষ্টিভঙ্গির একটা রক্তক্ষয়ী সংঘাত। তো বাংলাদেশেও তার প্রবণতা আছে। তো সেখানে এই দলগুলো একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তারপর হঠাৎ করে ঐক্য হওয়াতে বোঝা যাচ্ছিল এটা একটা আসলে সুবিধার ঐক্য, কোনো আদর্শিক ঐক্য না। এবং সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল যখন নাকি ইসলামী আন্দোলন 150 আসন চাইল, সব মিলায় মামুনুল হক দলের অন্যান্য মিলায় 270টা আসন তার শরিকরা চায়। জামাতের জন্য থাকে মাত্র 30টা। আচ্ছা বলেন, এটা হইল? এটা জামাতের মতন একটা দল যে এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তার কাছে শরিকরা চায় 270টা আসন। তো সম্ভবত কত আর কমানো যাবে? মানে জামাত যদি 100 ছেড়ে দেয়, সেটা বিপজ্জনক হবে। ঠিক সেই সময় কিন্তু ঢুকে পড়লো এনসিপি আসাতে একটা সাপে বর হয়ে গেল জামাতের জন্য। তাকে যেভাবে শুধু ইসলামী দলগুলোকে নিয়ে, ধর্মীয় দলগুলোকে নিয়ে একটা ঐক্য, সেটাকে দেখে অনেকে ভ্রু কুঁচকানো যে শুরু করলো, এনসিপি যদি চলে আসে এবং তাদের সাথে যদি এই সমঝোতা যদি চূড়ান্ত রূপ নেয়, তাহলে কিন্তু বিএনপি বেকায়দায় পড়বে। তখন আর বলা যাবে না যে এটা ইসলামী জোট, তখন তারা বলবে ইসলামী মূল্যবোধ গণতান্ত্রিক জোট, যেটা বিএনপি আগে জামাতকে নিয়ে বলতো। সেই বলাটা কিন্তু জামাত বলতে পারবে এনসিপিকে সাথে নিয়ে। সুতরাং এক অর্থে এদের যে উগ্রপন্থা, এই চরমোনাই, মামুনুল হকদের, সেই তুলনায় গণতান্ত্রিক একটা চরিত্র আছে এনসিপি। তাদেরকে নিয়ে যদি ঐক্য করতে পারে, তাহলে কিন্তু রাজনীতির মোড়টা আবার অন্যদিকে ঘুরতে শুরু করবে। দর্শক, দেখা যাক কি হয়।